অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করা হয়েছে। এখন নতুন শিক্ষা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এসএসসি পরীক্ষার পূর্ববর্তী সময়ে হঠাৎ শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করায় এসএসসি পরীক্ষার্থীদের মনে কিছু প্রশ্ন উকি দিয়েছে। নতুন শিক্ষা উপদেষ্টা আসার কারণে এসএসসি পরীক্ষার্থীদের উপর কী প্রভাব পড়বে, কতটুকু সুযোগ সুবিধা পাবে বা কী প্রতিকূলতা সৃষ্টি হবে, সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের প্রশ্নের প্রেক্ষিতে আমরা বিশেষ আলোচনার আয়োজন করেছি। তোমাদের যেসব প্রশ্ন থাকে সেগুলো হচ্ছে যে নতুন শিক্ষা উপদেষ্টা আসার কারণে আমাদের পরীক্ষা পেছানো হবে কিনা, কিংবা পরীক্ষার রুটিনে কোনো পরিবর্তন আসবে কিনা। এখন নতুন শিক্ষা উপদেষ্টা আসার আগেই তোমাদের রুটিন প্রণয়ন করা হয়েছে, সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। উপদেষ্টা পরিবর্তনের কারণে তোমাদের পরীক্ষা পেছানো কিংবা রুটিন পরিবর্তনের মতো কোনো ঘটনা ঘটবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন নতুন উপদেষ্টা আসার কারণে কঠিন করা হবে কিনা বা আগের তুলনায় সহজ করা হবে কিনা। দেখো, এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার প্রশ্ন 2 মাস আগেই রেডি করা থাকে, ঠিক আছে? তোমাদের প্রশ্ন ইতিমধ্যেই রেডি হয়ে গেছে, নতুন শিক্ষা উপদেষ্টা আসার আগেই তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? এখন এইখান থেকে পরীক্ষার আগের দিন নির্ধারণ করা হবে যে কোন সেট প্রশ্ন নেওয়া হবে। অনেকগুলো সেট প্রশ্ন তৈরি করে দেওয়া থাকে, ঠিক আছে? সেগুলো বোর্ডের কাছে থাকে, এরপর উপরে নির্দেশক্রমে তারা একটা সেট নির্ধারণ করে ওই সেটে পরীক্ষা নেয়, ঠিক আছে? সো নতুন করে প্রশ্ন করার কোনো সময় এখন নেই, কোনো সুযোগ এখন নেই। সুতরাং নতুন উপদেষ্টা আসার কারণে তোমাদের প্রশ্ন কঠিন হওয়া কিংবা সহজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর তোমাদের যে বিষয়টি নিয়ে প্রশ্ন আছে সেটা হচ্ছে গার্ড কেমন হবে। নতুন উপদেষ্টা আসার কারণে গার্ড একটু সহজ করে দেওয়া হবে নাকি আগের চেয়ে একটু কঠিন হবে? এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আগের শিক্ষা উপদেষ্টা থাকুক কিংবা নতুন শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত কিছুটা কঠিন হবে এক্ষেত্রে। কেন বলছি? কারণ হচ্ছে সবসময় আমরা দেখি যে পরীক্ষার হলে বিভিন্ন দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বন করা হয়। এই ক্ষেত্রে শিক্ষকরাও জড়িত থাকেন, কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেন তারা জড়িত থাকেন, ঠিক আছে? এজন্য এই বছর যে নির্দেশনা দেওয়া হবে বা কেন্দ্র সচিবদেরকে এ বিষয়ে কঠিন নির্দেশনা দেওয়া হবে যে যাতে কেন্দ্রে কোনো দুর্নীতি না হয় বা কোনো অসৎ উপায় অবলম্বন করার সুযোগ না থাকে, ঠিক আছে? তোমার নিজের যতটুকু যোগ্যতা আছে সেই অনুযায়ী তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে একজন যাতে আরেকজনের কাছ থেকে দেখে লিখতে না পারে বা পরীক্ষার হলে যাতে নকল বা এ ধরনের কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে, সেই ক্ষেত্রে গার্ড কঠিন করেই দেওয়া হবে, যাতে একজন আরেকজনকে সহযোগিতা করতে না পারে বা বাহ্যিক কোনো সহযোগিতা না মিলে, ঠিক আছে? এরপর সবশেষে তোমাদের যেই প্রশ্নটা থাকে সেটা হচ্ছে নতুন শিক্ষা উপদেষ্টা আসার কারণে আমাদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়বে। খাতা মূল্যায়ন একটু সহজ করে করা হবে নাকি খাতা মূল্যায়ন একটু কঠিন বা কড়াকড়ি করা হবে? এই ক্ষেত্রে আমি বলতে চাই যে পূর্বের প্রশ্নোত্তরের মতোই অন্তর্বর্তীকালীন সরকারের আগের উপদেষ্টা থাকুক কিংবা নতুন উপদেষ্টা আসুক, এর কারণে খাতা মূল্যায়নে কোনো পরিবর্তন আসবে না। তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের খাতা মূল্যায়নে কিছুটা কঠিন ভাব দেখা যাবে। কেন? কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে নির্দেশনা দেওয়া হতো যে পাশের হার যাতে বেশি থাকে সেজন্য খাতা সহজভাবে মূল্যায়ন করতে হবে। এই জন্য স্যাররা সহজ বলে সহজ মূল্যায়ন করতে হবে এই নির্দেশনা পেয়ে তারা খামখেয়ালি করতো, নিজেদের মতো করে নম্বর দিয়ে দিত বেশি বেশি করে, কারণ বোর্ড থেকে বলা হয়েছে সহজভাবে দেখতে। সো জবাবদিহিতার দিক থেকে তারা বলতে পারবে যে আমাদেরকে সহজ করে দেখতে বলা হয়েছে, আমরা সহজ করে দেখিয়ে দিয়েছি, বেশি নম্বর প্রদান করেছি। কিন্তু এবছর এরকম কোনো নির্দেশনা থাকবে না যে সহজ করে খাতা মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? সো এখন যে নির্দেশনা দেওয়া থাকবে যে যার যতটুকু পারফরমেন্স তাকে ততটুকু নম্বরই প্রদান করতে হবে, ঠিক আছে? খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিখুঁত ভাব থাকতে হবে,
বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। যে যতটুকু লিখেছে, যার লেখা যত নম্বর পাওয়ার যোগ্য, সে তত নম্বরই পাবে। ঠিক আছে? সো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার উপর যে যে প্রভাব পড়বে বলে তোমরা মনে মনে ধারণা করছো বা আতঙ্কে আছো, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারো, আমরা রিপ্লাইতে তোমাদেরকে জবাব দিয়ে দিব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।